আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিছু দালাল সাংবাদিক আছে, তারা আমাদের সাথে সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগাতে চায়। এই নটির পোলারা মূলত ওরা আমাদের দেশে শান্তি চায় না। আমাদের দেশে যে আপনার হিন্দু মুসলিম আমরা যে ভাই ভাই, আমরা যে মিলেমিশে থাকি, সমস্ত ধর্ম, কোনো আমরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কোনো হিসাব কিন্তু আমরা করি না। কিন্তু ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের দালাল সাংবাদিকরা তারা আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায় এবং পুরান কিছু নিউজ কালেকশন করে সেই নিউজগুলোকে নতুন করে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য তারা ওগুলারে এডিট করে তারপর পোস্ট করতেছে। আমি এই দালাল সাংবাদিকদের কথা কি বলবো, আপনারা ভাই তাদের কোনো ফাঁদে পাড়া দিবেন না এবং আমাদের বাংলাদেশের যারা হিন্দু মুসলিম ভাই বোনেরা আছেন তারা একটু যাচাই বাছাই করে একটু বুঝে শুনে তাদের নিউজগুলোকে বিশ্বাস করবেন। তাদের নিউজগুলো আপনারা কখনো বিশ্বাস করবেন না। আপনি একটা জিনিস দেখছেন, বাংলাদেশের সমস্ত জায়গায় আপনার হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ আমরা রাখি নাই বা আমরা দেখি না। কারণ যদি হিন্দু মুসলিম ভেদাভেদ থাকতো তাহলে মাদ্রাসার ছাত্ররা জামাত শিবির বিএনপি দল বিদল সবকিছু ভুলে গিয়ে সবাই মন্দির পাহারা দিচ্ছে। এর কারণ কি? এর কারণ আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আমরা কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব চাই না। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, এটা তাদের সহ্য হচ্ছে না। পশ্চিমবঙ্গের এই ক্যানভাসার সাংবাদিকদেরকে আমি একটা কথা বলতে চাই, দালালি করবেন না, দালালি করবেন না। আমরা আমাদের মতো ভালো আছি, আমাদের ভালো থাকতে দেন। আমাদের দেশের সমস্যা নিয়ে আমরা বিবেচনা করব, আমরা সিদ্ধান্ত নেব কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। এবং দেশে আইন আছে, আদালত আছে। যদি কোনো ভাইয়ের মন্দিরের উপর হামলা হয়, যদি কোনো হিন্দু ভাইয়ের উপর আক্রমণ করা হয়, তারা আমাদেরকে অভিযোগ করবেন। আমরা যারা কোটা সংস্কার আন্দোলনকারী আছি, আমরা যারা বাংলাদেশে অনেক বড় বড় সমন্বয়ক বা বিভিন্ন পদে যারা আছে, আমাদের সমন্বয়ক ভাইয়েরা তারা আপনাদের এই বিষয়টা নিয়ে ভাববে এবং আপনাদের এই বিষয়ে সঠিক বিচার এনে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাই আমি একটা কথা বলতে চাই, পশ্চিমবঙ্গের দালাল সাংবাদিক যারা আছেন, হলুদ সাংবাদিক যারা আছেন, ওটি একটাও সাংবাদিকের জাত না, এটি সবকিছু ক্যানভাসার। এটিতে মনে হয় যে আমার ধারণা এরা সবাই চুলকানির ট্যাবলেট বেচতে আইছে। বাসে বাসে চুলকানির ট্যাবলেট দাউদের মলম বেচলে ভালো হইতো। এই দাউদ মার্কা সাংবাদিকের কথা কেউ বিশ্বাস করে দেশে কোনো প্রকার অরাজকতা, কোনো প্রকার সহিংসতা সৃষ্টি করবেন না। সবার কাছে আমার অনুরোধ রইল, ঠিক আছে? যদি কোনো জায়গায় কোনো সমস্যা দেখতে পান, আপনি আমাদেরকে খবর দিবেন, আমাদেরকে আপনারা মেইল করবেন। আমার মেইল দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সবাই আমাকে মেসেজও করতে পারেন পেজে বা ইউটিউবে। তো খোদা হাফেজ।